আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম। আমরা আজকে কথা বলবো আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষার লিখিত নতুন সিলেবাস নিয়ে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের লিখিত অংশের যে নতুন সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের মূল আলোচনাতে যাওয়ার পূর্বে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পড়াশোনা কেন্দ্রিক নানা বিষয়ে আলোচনা শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষার লিখিত অংশের যে নতুন সিলেবাস সেই সিলেবাসটি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরবি পরীক্ষার নিবন্ধন পরীক্ষার লিখিত অংশের জন্য মার্ক রাখা হয়েছে ১০০ মার্ক, এবং এই ১০০ মার্ক আগের মতোই ৫ টি অংশে ভাগ করা হয়েছে। তবে এই নতুন সিলেবাসে পূর্বের চেয়ে কিছু গল্প এবং কবিতা কম আ এসেছে, এবং পাশাপাশি নতুন আরেকটি বিষয় আমরা দেখতে পাই এখানে সংযোজন করা হয়েছে। কোন বিষয়টি সংযোজন করা হয়েছে আমরা আস্তে, আস্তে সামনের দিকে সেই বিষয়টি জানব। প্রথমেই পূর্বের মতো আমাদের লিখিত অংশে প্রশ্ন করা হবে তাফসীর থেকে। এখানে তাফসীরের মান থাকবে ২০। এই মান বন্টনটা কিভাবে করা হয়েছে সেটাও বিস্তারিত বলা হয়েছে। অনুবাদ ২ টি অংশ থেকে থাকবে, যেকোনো একটি অংশের অনুবাদ লিখতে হবে। এটার জন্য আমাদের আ নাম্বার ধরা হয়েছে ৮। পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যেই অনুবাদ আমরা করব সেই অনুবাদ যে আয়াতের করব সেই আয়াত সংশ্লিষ্ট ২ টি প্রশ্ন থাকবে, ২ টিরই উত্তর দিতে হবে। একেকটির জন্য ৪ নাম্বার করে বরাদ্দ করা হয়েছে। মোট সংক্ষিপ্ত ২ টি প্রশ্নের জন্য ৮ নাম্বার ধরা হয়েছে। তৃতীয়ত তাহকিক থাকবে। আমাদের যে আয়াতের অনুবাদ করব সেই আয়াত থেকে ৬ টি শব্দ দেওয়া থাকবে। সেই ৬ টি শব্দ থেকে ৪ টির তাহকিক আমাদের করতে হবে। এখানে নাম্বার দেওয়া হয়েছে ৪। এই মোট ৮, ৮, ৪, ২০ নাম্বার তাফসীর থেকে আমরা উত্তর করব। দ্বিতীয়ত, আগের মতোই হাদিস থেকে ২০ মার্কের উত্তর করতে হবে। এখানেও হাদিসে আমরা দেখতে পাচ্ছি ২ টি অনুবাদ থাকবে। ২ টি অনুবাদ থেকে একটির অনুবাদ আমাদের লিখতে হবে, এবং তাফসীরের মতো যেই অনুবাদটি আমরা লিখব সেই অনুবাদের আ স আ ওই হাদিস সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকবে এবং ওই একটির উত্তর দিতে হবে। এখানে নাম্বার ধরা হয়েছে ৪। তাশকিল আমরা দেখতে পাচ্ছি আসলে আরবি নিবন্ধন পরীক্ষার নতুন যেই লিখিত সিলেবাসটি করা হয়েছে এখানে আ আরবির যেই বেসিক এবং আরবি গ্রামারের প্রতি যেই দখল থাকতে হবে এই বিষয়টার প্রতি একটু বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এইজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে হাদিসের নতুন একটি প্রশ্ন সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে তাশকিল, মানে হাদিসের জের, জবর, পেশ, হরকত আমাদেরকে যুক্ত করতে হবে, হরকত প্রদান করতে হবে। এটার জন্য আমাদের নাম্বার দেওয়া হয়েছে ৪। চতুর্থত, হাদিস থেকে ৬ টি শব্দ উল্লেখ করা থাকবে। সেই ৬ টি শব্দ থেকে আমাদের ৪ টি তাহকিক করতে হবে। এখানে মান ধরা হয়েছে ৪। এই মোট ৮, ৪, ৪, ৪ এই ২০ মার্ক হাদিস থেকে আমরা উত্তর করব। তৃতীয়ত, এখানে আমরা দেখতে পাচ্ছি আল-ফিক, ফিক থেকে আমাদের ২০ মার্কের উত্তর করতে হবে। এখানে সংক্ষিপ্ত ৬ টি প্রশ্ন থাকবে, যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর আবার আমরা দেখতে পাচ্ছি আরবিতেই দিতে হবে, তারা শর্ত জুড়ে দিয়েছেন। তো ৪ টির জন্য ৫ মার্ক করে আমাদের নাম্বার দিবে। মোট ২০ আল-ফিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরবি সাহিত্যে ২০ মার্ক ধরা হয়েছে। এখানে ১ম এ গদ্যাংশের অনুবাদ, নির্দিষ্ট সিলেবাসভুক্ত কিছু গদ্য আমাদের দেওয়া আছে। সেখান থেকে ২ টি প্রশ্ন করবে, ২ টি অংশ উল্লেখ করা থাকবে, যেটা কোনো একটির উত্তর আমাকে করতে হবে ৫। গদ্যাংশের ব্যাখ্যা ২ টি অংশ, ২ টি লাইন উল্লেখ করা থাকবে। সেই ২ টি লাইনের মধ্যে থেকে যেকোনো একটির আরবিতে আমাকে ব্যাখ্যা লিখতে হবে। মার্ক ধরা হয়েছে ৫। এই মোট ১০। তারপরে আমরা দেখতে পাচ্ছি গদ্যাংশের আ পরেই হচ্ছে পদ্যাংশের অনুবাদ থাকবে। গদ্যাংশের মতো ২ টি অংশ থাকবে, যেকোনো একটির অনুবাদ লিখতে হবে। ৫ মার্ক ধরা হয়েছে। আর পদ্যাংশের এখানেও আমরা দেখতে পাচ্ছি গল্পের মতোই ২ টি লাইন উল্লেখ করা থাকবে। সেখান থেকে যেকোনো একটির আরবিতে আমাকে ব্যাখ্যা লিখতে হবে। এখানে মার্ক ধরা হয়েছে ৫। এই সর্বমোট আরবি সাহিত্য থেকে ২০ মার্কের উত্তর করতে হবে। নতুন সিলেবাসে যেই অংশটি
নতুনভাবে সংযোজন হয়েছে সেটি হচ্ছে এই ৫ নাম্বার অংশটি, আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ থেকে ২০ মার্কের উত্তর আমাদের করতে হবে। উম, এখানে আমরা দেখছি ২০ মার্কের যে উত্তর আরবি ব্যাকরণ থেকে করতে হবে, কাওয়ায়েদ যাচাই। যেকোনো একটি বিষয়ের উপর ৭ টি প্রশ্ন থাকবে। তার মধ্যে আমাকে ৫ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে বাক্য শুদ্ধি। কিছু ভুল বাক্য দেওয়া থাকবে আরবিতে, সেই বাক্যগুলোর শুদ্ধ করে আমাকে লিখতে হবে। ৭ টি বাক্য থাকবে, ৫ টি বাক্য আমাকে শুদ্ধ করে লিখতে হবে। এখানে মার্ক ধরা হয়েছে ৫। ৩ নাম্বার বাংলা হতে আরবি অনুবাদ। ২ টি বাংলা উদ্ধৃতি থাকবে। ২ টি থেকে যেকোনো একটিকে আমার আরবিতে অনুবাদ করতে হবে। এখানে আমার মার্ক ধরা হয়েছে ৫। এবং ৪ নাম্বার দরখাস্ত অথবা চিঠি বা রচনা ২ টি বিষয় থাকবে। যেকোনো একটি বিষয়ে আমাকে আরবিতে লিখতে হবে। এই ছিল এখানে ৫ মার্ক। মোট আরবি ব্যাকরণ থেকে এই ছিল ২০ মার্ক। তো আমরা আসলে দেখতে পাচ্ছি সিলেবাসের ভিতরে আরবির প্রতি জোর দেওয়া হয়েছে বেশি, আরবি ব্যাকরণের প্রতি জোর দেওয়া হয়েছে বেশি। আরবির বেসিক যাদের ভালো থাকবে তাদের জন্য এই বিষয়গুলোতে ভালো করা খুবই সহজ হবে। তো কোরআনের কোন অংশগুলো সিলেবাসভুক্ত, সিলেবাসে কোরআনের কোন সূরাগুলো দেওয়া হয়েছে সেগুলো উপরে বিস্তারিত বলা হয়েছে। যেমন আমরা কোরআন থেকে দেখতে পাচ্ছি ৪ টি সূরা, সূরা আল বাকারা, সূরা আন-নূর, সূরা আল ফাতাহ এবং সূরা আল হুজুরাত। তারপরে আমরা দেখতে পাচ্ছি আল হাদিস থেকে আগের মতোই কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, কিতাবুল হজ এবং কিতাবুল মানাকিব দেওয়া হয়েছে। আল ফিকহ থেকে ৪ টি অধ্যায় রাখা হয়েছে। কিতাবুত তাহারাত, কিতাবুস যাকাত, কিতাবুত তালাক এবং কিতাবুল বুয়ুক। আরবি সাহিত্য থেকে আমরা দেখতে পাচ্ছি গদ্য দেওয়া হয়েছে ৪ টা। খুতবাতু ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মিন ইয়াউমিল ইসলাম লি আহমদ আমিন, আহমদ আমিনের মিন ইয়াউমিল ইসলাম। মুআমালাতুস সিদ্দিক লি ইবনুল মুকাফফা, আর রহমা লিল মানফালুতি। পদ্য থেকে আমরা দেখতে পাচ্ছি আগে আরো বেশি ছিল, ৮ টার মতো ছিল। এখানে আমাদেরকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে। পদ্য ৪ টা দেওয়া হয়েছে। কাসিদাতুল বুরদা ফি মাদহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল বুসিরি, মাদ্রাসাতুল বানাত হাফিজ ইব্রাহিমের প্রসিদ্ধ একটি কবিতা, কুম লিল মুআল্লিম আহমদ শৌকির এবং আল্লাহ লিমা আরুফ রুসাফি। এইভাবে আমাদের আরবি ব্যাকরণের আমরা দেখতে পাচ্ছি ইখতিবারুল কাওয়াইদ। এখানে মানে কাওয়াইদ যাচাইকরণ এই অংশে কি, কি থাকবে সেগুলো বলা হচ্ছে ইস্তিখরাজুল ইসতিলাহাত সরফিয়া ওয়ান নাহবিয়া ওয়া তাঈনিহা। কিছু সরফি এবং নাহবি ইস্তিলাহাত গুলো বের করতে হবে। পরিভাষাগুলো আমাকে বের করতে হবে। ইমলাইল ফিরাক বিল কারাইন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ। কায়দার অনুপাতে যেই আমরা ইংলিশে যেটা আমরা ক্লু উইদাউট ক্লু যে বিষয়গুলো ছিল এমনটা থাকবে। যেই শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলোর উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আবার যেটা ইমলাউল ফিরাক বিদুনিল কারাইন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, কায়দার সাথে যায়, বাক্যের সাথে যায় এমন শব্দ দিয়ে আমাকে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। যেটা শব্দ উল্লেখ করা থাকবে না। অর্থাৎ উইদাউট ক্লু যেটা আমরা ইংরেজিতে পরীক্ষায় দিয়ে এসেছি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি তারকিবুল জুমলা, বাক্যের তারকিব, তাগয়িরুল জুমলা হাসবাল কাওয়াইদ, কায়দা অনুপাতে বাক্যের পরিবর্তন। ২ নম্বরে যেটা আমরা দেখেছি তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধিকরণ। আর তাহবিল মিনাল লুগা আল বাঙ্গালিয়া ইলাল আরবিয়া, আরবি থেকে বাংলা থেকে আরবি করা। এবং আল আরিদা আবির রাসাইল আবিল ইনশা, অর্থাৎ আমাদের যেটা দরখাস্ত, চিঠি এবং রচনা। এই ছিল হচ্ছে আমাদের আরবি লিখিত অংশের নতুন সিলেবাস। তো এখানে আসলে আমরা আবারও বলছি আরবির বেসিকের উপর, আরবির ব্যাকরণের উপর এবং আরবিতে যাদের ভালো দখল আছে তাদেরকে যাচাই বাছাই করার জন্য এই সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে। তো আমাদের এই সিলেবাসে ভালো করতে হলে আগের তুলনায় আমাদের পরিশ্রম বেশি করতে হবে এবং আ আরবির একেবারে মূল বিষয়গুলোর উপরেই আমাদের ফোকাসটা বেশি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূরণ করুন। এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।